এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার। আমরা চাই অতি সত্বর এই ব্রিজটার একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক, এটাই আমরা পূর্ণ দাবি রাখছি। গ্রাম জন্যই কি অবহেলিত? তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন? আরও একাধিক প্রশ্ন করছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি, বেদগাড়া সহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা। একই নড়বড়ে দুর্বল সেতু, একসাথে পিকআপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারে না। একসাথে গেলে সেতু নড়তে শুরু করে। যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয়। নির্বাচনের পূর্বে একাধিক নেতা, প্রশাসনীয় কর্মীরা বারবার দইখাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন, দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও। তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, এই প্রশ্ন এলাকাবাসীদের। এটা দইখোয়া ব্রিজ। আচ্ছা, তো কি অবস্থায় এই ব্রিজটা তো খুব জঘন্য, মানে বিপজ্জনক অবস্থায় আছে এই ব্রিজ। কতদিন থেকে এটা তো বহু দীর্ঘদিন থেকে আছে। কেন ঠিকঠাক করা হচ্ছে না? ঠিকঠাক করা হচ্ছে না, এই মনে করি না নির্বাচনের সময় প্রতিশ্রুতি পায়, নেতৃত্বগুলো দেয়, কিন্তু নির্বাচন হয়ে যায় আর মনে করো এই যে রাস্তার কাজ হয় না। হ্যাঁ, সমস্যার কথা কাকে কাকে জানিয়েছেন? সমস্যার মধ্যে আমাদের তো অঞ্চল নেতৃত্ব এবং মনে করেন আমাদের জেলা পরিষদ আছে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু জানানো হওয়ার পরেও তো কাজ কই। জানা গেছে ধূপগুড়ির বগরিতলা থেকে কুরসামারি রাস্তায় দইখাওয়া নদীর ওপর এই দুর্বল সেতুটি অবস্থিত। বর্তমানে সেতুর দুদিকেই পিলারগুলোর অবস্থা শোচনীয়। ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে। বাধ্য হয়ে পিকআপ যাত্রীদের এপারে নেমে ওপারে ফেরুতে হয়। ওপারে রয়েছে 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ। সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজও পিছিয়ে পড়ছে 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 40 থেকে 50 হাজারের মতো বাসিন্দা। তাদের অভিযোগ, সেতু দুর্বল থাকায় ভারী যান এদিকে আসতে পারে না। ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দইখাওয়া সেতুর ওপার নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয়। আর এই দইখাওয়া নদীর দুর্বলের কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা। তারপরেও কেন নিশ্চুপ থেকেছেন, এই প্রশ্নই এখন ঘুরছে এলাকাবাসীদের মনে। যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটলে এর দায় থাকবে প্রশাসনের বলে জানিয়েছেন স্থানীয়রা। তেমনই স্থানীয়রা খুব দ্রুত সেতু সংস্কার না হলে বড় সড় আন্দোলনের হুমকিও দিয়েছেন। এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার। এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি, কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ, যেটাকে বলা হয় দইখাওয়া ব্রিজ। ধ্বজেন্দ্রনাথ রায় বলেন যে জলঢাকা নদীর তীরে অবস্থিত এই 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি রেলের সেতু এবং রেল লাইন। তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা বঞ্চিত থাকবে। তবে খুব দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদ। এ বিষয়ে তো দীর্ঘদিন থেকে অত্র এলাকার স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এলাকার কৃষক ভাই, ব্যবসায়ী সবাই এই ব্রিজটার উপরে বিপদের মধ্যে পড়ে আছে। যে পরিস্থিতি, জীর্ণ অবস্থায় ব্রিজটা যাতায়াত যানবাহন চলছে, মানে মুহূর্তের মধ্যে একটা ব্রিজটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার থেকে যে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন যাতে না হয় এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এই প্রপোজাল নাকি নবান্নে পাঠানো রয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সেতুটির সংস্কার হবে। কিন্তু এখন একটাই প্রশ্ন,
এলাকাবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে। গ্রামের এই উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনের?